আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এই মুহূর্তে যে টিভিটা দেখতে পাচ্ছেন, টিভিটার সমস্যাটা হচ্ছে লাইন পাচ্ছে, কোনো ছবি আসতেছে না। তো আসলে কেন ছবি আসতেছে না সেটা আসলে বোঝা যাচ্ছে না। আমি এখনো বুঝতে পারছি না যে কেন আসছে না, না খুলেও দেখা যাবে না। তবে যেটা দেখেন যে লাইন আসছে, তো এটা কোনোভাবেই ছবি দেখা যাচ্ছে না। তো আমরা এটা দেখব যে কেন ছবি আসতেছে না সেটা আমরা চেক করব। তো যতক্ষণ আমাদের সঙ্গে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন অল করে রাখবেন। চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন এবং যেটা না বুঝবেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আপনাদের অনুরোধ করব আপনারা অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করে দেবেন। দেখেন আমি মাদারবোর্ড বক্সটা খুলে নিয়ে এসেছি, মাদারবোর্ডটা পরিষ্কার করছি। এখন বিষয়টা হচ্ছে আগে দেখব যে এলইডি ঠিক আছে কিনা, এলইডির চেকটা দিব, এলইডি লাইটটা চেক দিব। দেখেন এলইডি লাইট চেক দিচ্ছি কিন্তু কোনো সেন্স আসতেছে না, এখানে যা আছে তাই আছে। কোনো 300 ভোল্টেজ আছে, এখানে কোনো সেন্স নাই। ফল্ট হতে পারে, এলইডি লাইট কেটে গেছে, ফল্ট হতে পারে, কিন্তু তার আগে আমি চেক দিব মাদারবোর্ডের এলইডি আউটপুট ভোল্টেজ ঠিক আছে কিনা। দেখেন আমি এলইডি আউটপুট ভোল্টেজ দেখছি, হ্যাঁ ঠিক আছে, আউটপুট ভোল্টেজ 36 সামথিং আছে। এটা 36 ভোল্টেজ, যেহেতু এখানে আউটপুট ভোল্টেজ আছে সেক্ষেত্রে আমাদের টিভি অবশ্যই চলবে। তো সেক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করলাম যে মনে হয় আমাদেরকে এলইডি বাল্বই কেটে গেছে। তো ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন যতক্ষণ পর্যন্ত এলইডি বাল্ব চেক না করতে পারছি। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন টিভির মাদারবোর্ডটা খুলে নিলাম, কারণ মাদারবোর্ড খুলবো এরপরে হচ্ছে সাইড খুলবো। মাদারবোর্ডটা খুলে আলাদা করে রাখছি। দেখেন এখন আমি উপরের ফ্রন্ট পার্টটা খুলে নেব, অর্থাৎ আমাদের যে লকটা আছে, এই যে দেখেন, এই যে প্যানেলটা লক করা থাকে যে প্লাস্টিক কভার দিয়ে, এই কভারটা আমরা খুলে নিচ্ছি। দেখেন আপনারা খোলার সময় অবশ্যই সাবধানে খুলবেন, কারণ এটা যদি কোনো রকম উল্টোপাল্টা প্রেসার পায় বা কফে ইসের পরে প্যানেল উপরে চাপ খায় তাহলে অবশ্যই প্যানেলটা ডিসপ্লেটা ভেঙে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। সময় তো ভিউয়ার্স, আমি প্যানেলটা আলাদা করে ফেলালাম, অর্থাৎ ডিসপ্লেটা আর কি আলাদা করে ফেলালাম, প্যানেল ডিসপ্লে যেটা। এখন হচ্ছে আমার এখানে দেখেন এই যে সুন্দর করে আমি স্টেপ বাই স্টেপ আলাদা করে ফেলাচ্ছি, প্রতিটা অংশ আলাদা করে ফেলাচ্ছি। দেখেন এই হচ্ছে আমাদের এলইডি লাইট। আরো ভালো করে দেখতে পারবেন আমাদের, এই যে দেখেন এগুলো এলইডি লাইট। তারপরে এটা আমি খুলে নিই, খোলার পরে ভালো করে দেখতে পারবেন। এরপর আমি চেক দিব। দেখেন এইটা হচ্ছে এই দুইটা আমাদের এলইডি লাইট। এখানে 3 3 6টা লাইট আছে, 6 2 12টা লাইট আছে, 3 12 36 ভোল্টেজ, এখানে 3 ভোল্টেজ করে। এইটা ঠিক আছে, লাইট লাইট চেক দিচ্ছি, এটাও ঠিক আছে। 3 ভোল্টেজ করে একটা আছে, এটাও ঠিক আছে। এখানে এখানে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এই পাশের লাইটটা সম্পূর্ণ ঠিক আছে, এটাও ঠিক আছে। এটা কাটা, দেখেন এই যে এটা কাটা, এটা ঠিক আছে, এটা জ্বলছে, এটা জ্বলছে না, এটা কাটা। এটা ঠিক আছে, এটা ঠিক আছে নাকি না, এটা জ্বলছে না, এটা কাটা, এটাও কাটা, এটা ঠিক আছে। এখানে আমি একটা কথা বলে রাখি আপনাদের, গুরুত্বপূর্ণ একটা কথা, যে এই যে লাইটগুলো এটা সিরিজ লাইনে চলে, সিরিজ লাইন করে করা দিয়া। আর সিরিজের সিস্টেমটা হচ্ছে একটা লাইট যদি কেটে যায় সম্পূর্ণ লাইটই বন্ধ হয়ে যাবে। আর যদি এটা প্যারালাল ভাবে চলতো তাহলে অবশ্যই এটা একটা লাইট কাটলেও কোনো কিছু হতো না, এটা সম্পূর্ণ লাইটই জ্বলতো। যেহেতু সিরিজ সিস্টেম করা, তো সেক্ষেত্রে একটা লাইট কেটে গেলে সম্পূর্ণ লাইটই কেটে যায়। দেখেন আমি নতুন লাইট লাগাই দিছি, এই কোম্পানিরই লাইট, সম্পূর্ণ নতুন একেবারে। আমি এখন এটা সেট করছি, সেট করে আমি আপনাদেরকে দেখাবো, একটু পরিষ্কার করে নেবেন আপনারাও, কারণ এটা সবসময় ময়লা হয়ে থাকে। দেখেন
আমি সুন্দর করে লাগাই নিচ্ছি, আপনারাও সুন্দর করে লাগাবেন, একটু 19-20 যেন না হয়, সুন্দর করে বসায় দিবেন। ইনস্টলেশনটা অবশ্যই পরিষ্কার করে দেবে, আর ইনস্টলেশন করার সময় দেখবেন যে ভিতরে কোনো ময়লা না থাকে, তাহলে টিভির উপরে কিন্তু ময়লা আসবে, দেখা যাবে। আমি এখন প্যানেল অর্থাৎ ডিসপ্লেটা লাগাই নিচ্ছি, আপনারা যেভাবে বোঝেন প্যানেলটা আর কি লাগাই নিচ্ছি, এটাকে প্যানেল বলে। এখন প্যানেলটা লক করে দিব, এটা ডিসপ্লেটা লক করে দিচ্ছি। দেখেন আমি কপটা টিকন বোর্ডটা লাগাই নিচ্ছি, দেখেন এই যে সুন্দরভাবে লাগাই নিলাম টিকন বোর্ড কপ সহ, এই যে লাগাই নিলাম। এখন এখন আমরা মাদারবোর্ডটা ইনস্টলেশন করব, মাদারবোর্ডটা ইনস্টলেশন করার পরেই আমরা টিভিতে লাইন দিয়ে দেখব। যেহেতু আমরা আইডেন্টিফাই করতে পেরেছি প্রথমেই এটা হচ্ছে রিমোটের লাইন, যেহেতু আমরা প্রথমেই আইডেন্টিফাই করতে পেরেছি যে আমাদের লাইট ব্যাকলাইট কেটে গেছে, তো সেক্ষেত্রে আমরা ব্যাকলাইট চেঞ্জ করি আমরা টিভিটা ইনস্টলেশন করতেছি, কারণ আমাদের অন্য কোনো সমস্যা নাই, যেহেতু আমরা বুঝতে পারছি, কারণ আমরা প্রথমেই চেক করে নিয়েছিলাম। আর আরেকটা বিষয়টা হচ্ছে আমরা আউটপুট ভোল্টেজ যেহেতু 36 ভোল্টেজ পেয়েছি, সেক্ষেত্রে আমরা সেম লাইট লাগাই দিলাম, যে লাইট হচ্ছে 3 ভোল্টেজ করে একটা লাইটের মান থাকবে 3/36, অর্থাৎ 12টা লাইট থাকবে 3/36 ভোল্টেজ, এখানে আউটপুট ভোল্টেজ দেখাবে। আমি এটা হচ্ছে এই লাইনটা হচ্ছে মানে কারেন্ট লাইন আর কি। তো দেখেন এই আমি এখন ব্যাক পার্ট ব্যাক আর কি কভারটা আর কি লাগাই নিচ্ছি। তো এখন চেক দেব। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ যারা আমার সঙ্গে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন চেক দেব। দেখেন লাইন আসছে, এই যে লাইন অন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। দেখেন টিভিটা ওকে হয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এই প্রত্যাশা করি আপনাদেরকে। আজকে আর বেশি বাড়াবো না, আজকে এই পর্যন্তই। তো অবশ্যই সকলকে সালাম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।